সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের প্রশ্নের সমাধান। তো আজকে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে পরীক্ষাটি হয়েছে, পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার অথবা অফিস সহায়ক। পরীক্ষা হচ্ছে 20/8/2021। আমি ইংরেজি অংশের ইংরেজি অংশের সমাধান করার চেষ্টা করব। 20টি প্রশ্ন আসছে ইংরেজি থেকে। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক। এ নম্বর অপশনে বলছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। ইন টাইম হবে না, এটা ভুল। বি নম্বর অপশন বলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। রানিং অন টাইম এটা একটা ফ্রেশ, সো এই বি নম্বর অপশনটাকে আমরা রাইট বলবো এবং এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখা আছে দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম হবে না, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম হবে না। সো 1 নম্বর প্রশ্নের বি নম্বরটা হচ্ছে রাইট। 2 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড প্রেসিডেন্টস মিনস। প্রেসিডেন্টসের শব্দের অর্থ কী? তো ব্যাখ্যাটা পড়ে নেই। প্রেসিডেন্টস মানে হচ্ছে অগ্রাধিকার, আর এখানে প্রায়োরিটি মানে হচ্ছে অগ্রাধিকার। বাকি অপশনগুলোতে ভুল রয়েছে, সো এটির অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন, প্রায়োরিটি। ওকে, 3 নম্বর প্রশ্নে বলছে ইফ আই গেভ রিস আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি ধনী হতে পারতাম তাহলে আমি সারা বিশ্বে ভ্রমণ করে বেড়াতাম। সো আই উইশ যখন কোনো ইচ্ছা প্রকাশ করা হবে, সেই দিক থেকে আমরা এখানে পাস্ট টেন্স করব এবং এখানে আমরা নিতে পারি হচ্ছে এমকে না, এম হবে না, ওয়াজ হবে না, ওয়ার হবে, আর হ্যাভ বিন হবে না। সো সি নম্বর অপশন রাইট। এবং ওয়ার হওয়ার কারণ হচ্ছে যদি আমরা ইচ্ছা পোষণ করি হতাম, হতেন, এরকম অর্থে আমরা মূলত আই এর পরে ওয়ারকে ব্যবহার করতে পারি এবং এটা পাস্ট টেন্স হবে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বে ভ্রমণ করে বেড়াতাম। ওকে, 4 নম্বর প্রশ্নে বলা আছে ইউ সেড টু মি, অর্থাৎ নারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। ইউ সেড টু মি কমা ইনভার্টেড কমা স্টার্ট ইউ আর রাইট, তুমি ঠিক, হ্যাঁ, বা তুমি সঠিক। ইনডাইরেক্ট ফ্রম ইস, অর্থাৎ এটাকে আমরা ইনডাইরেক্ট স্পেস করব। তো সেই দিক থেকে আমরা দেখতে গেলে এটা নিয়ম হচ্ছে হি সেড টু মি, সেড টু এর পরিবর্তে টোল্ড হবে। তো টোল্ডের পরে টু হয় না, মি অপশন আসবে। তো সেই দিক থেকে ইউ টোল্ড মি, এটা ঠিক রয়েছে। এবং কমা ইনভার্টেড কমার জন্য এটা যেহেতু ইউ আর রাইট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা ইনভার্টেড কমার জন্য আমাদের কি নিতে হবে? দ্যাট কানেক্টরস বা লিঙ্কার নিতে হবে। সো দ্যাটকে নিলাম। আর এখানে ইউ সেকেন্ড পারসন নির্দেশ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে, মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। আর এখানে যেহেতু আর আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে হবে ওয়াজ। তাহলে এ নম্বর অপশনটা হচ্ছে রাইট। ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট, ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। বাকিগুলো ঠিক নেই, যেমন এখানে বলছে দ্যাটের পরে ইউ আছে, ইউ আর রাইট, এটা টেন্সের পরিবর্তন হয়নি, পার্সনের পরিবর্তন হয়নি, সো এটা হচ্ছে না। সি নম্বর অপশন ইউ টোল্ড মি দ্যাট আই হয়েছে, বাট ভার্বের পরিবর্তন হয়নি, এম রাখছে, সো এটা হচ্ছে না। ডি নম্বর হচ্ছে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়ার রাইট, আই ওয়ার হবে না, আই ওয়াজ হলে এটা হইতো। সো এ নম্বর অপশন হচ্ছে রাইট। 5 নম্বর প্রশ্নে বলছে ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস ইজ। ফলস ভার্ব মানে ফলসের ভার্ব কোনটি? ফলসের ভার্ব হবে ফলসিফাই। সো এ নম্বর অপশনটি হচ্ছে রাইট। এটা জাস্ট মুখস্থের ব্যাপার, এটা মুখস্থ করে নিতে হবে। ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ। সে অঙ্কে কাঁচা। সে অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা অর্থাৎ কেউ যদি দুর্বল হয় বা কাঁচা হয়, সেই দিক থেকে আমরা মূলত উইক ইন আমরা একটা ফ্রেশ নিতে পারি। সেই দিক থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নম্বর, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। সে অঙ্কে কাঁচা। উইক ইন হচ্ছে দুর্বলতার ক্ষেত্রে, আর দক্ষতার ক্ষেত্রে গুড অ্যাট। ওকে, তাহলে এই নম্বর অপশনটা রাইট, বাকি অপশনগুলো ভুল রয়েছে। ওকে, 7 নম্বর প্রশ্নে বলা আছে হি লিডস গ্যাপ মোস্ট আনহ্যাপি লাইফ। তো এটা সরি 7 নম্বর প্রশ্নে বলা আছে হি লিডস গ্যাপ মোস্ট আনহ্যাপি লাইফ। তো এটা হচ্ছে আর্টিকেলের শূন্যস্থান। আর্টিকেলের দিক থেকে আমরা বলতে পারি যে দা, হি লিডস দ্য মোস্ট আনহ্যাপি লাইফ, দা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এই গ্যাপে আমরা দা আর্টিকেল বসাবো। ওকে, 8 নম্বর প্রশ্ন বলছে ডু অর ডাই। ডু অর ডাই মূলত অর, এটা হচ্ছে কোন সেন্টেন্স, অর্থাৎ গঠনগত সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে মূলত অর বাট, একটা নিয়ম হচ্ছে যে অর বাট অ্যান্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো সেখানে আছে ডু অর ডাই, সো এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স এবং এই নম্বর অপশনটাই হচ্ছে রাইট। ওকে, 9 নম্বর প্রশ্ন বলছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড একটা ফ্রেশ, এরপরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যোগ করা থাকবে এবং এক্সটেনশন আসবে। সেই দিক থেকে অপশন এ টু ওপেন ডোর, এটা হচ্ছে না, ওপেন দ্য ডোর হচ্ছে না, ওপেন্স দ্য ডোর হচ্ছে না, ওপেনিং দ্য ডোর, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ এটা হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, যদি কিছু মনে না করো দরজাটি হলো। ওকে, 10 নম্বর প্রশ্নে বলছে হুইচ পেয়ার ইজ দ্য সিমিলার মিনিং অফ।
ডিস্টোর্ট, ডিস্টোর্ট অর টুইস্ট, অর্থাৎ এখানে ডিস্টোর্টের অর্থ যা, টুইস্টের অর্থও তা, সিমিলার, একই, কিন্তু অপশনের মধ্যে কোন অপশনগুলোর সিমিলার অর্থ বহন করে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেই দিক থেকে আমরা এ নম্বর অপশনটাকে রাইট বলবো, অর্থাৎ এই এ নম্বর অপশন, অর্থাৎ হারমোনাইজ মানে ভারসাম্য আনা, আর হচ্ছে ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য আনা, এদিক থেকে এটি ঠিক রয়েছে আর বাকিগুলো ভুল রয়েছে। ব্যাখ্যাটি দেওয়া আছে, ব্যাখ্যাটি পড়ে নিতে পারো তোমরা। ওকে, 11 নম্বর প্রশ্নে বলা আছে দ্য প্যাসিভ ফর্ম অফ, অর্থাৎ প্যাসিভ করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অর্থাৎ এখানে বলছে হি প্লেস আস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একদম সহজ নিয়ম হচ্ছে, বা প্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে অবজেক্টকে আমাদের কী করতে হবে, সাবজেক্ট করতে হবে। সেই দিক থেকে আস হচ্ছে অবজেক্ট, আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই করব। বাস প্লেসেস আছে, প্লেসেস যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এম ইজ আর নিতে হবে। তো এম ইজ আর দিক থেকে এখানে ওয়ার আছে, এটা হচ্ছে না। বি নম্বর অপশনে আর আছে, এটা হচ্ছে, ঠিক আছে। উই আর করলাম, তো প্লেস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেসড, প্লেসড, ঠিক আছে। তো আমরা যে ভুলটা করি মূলত এখানে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করার নিয়ম, বাট প্লেসড একটা ভার্ব, যে ভার্বের পরে বাই প্রিপোজিশন হবে না, এখানে উইথ প্রিপোজিশনকে নিতে হবে। সেই দিক থেকে আমরা এখানে বি নম্বর অপশনটাকে রাইট বলবো। তাহলে হচ্ছে উই আর প্লেসড উইথ হিম, উই আর প্লেসড উইথ হিম। আর বাকি অপশনগুলো ভুল আছে, যেমন এখানে বাই বসাইছে, এটা হবে না, এখানে বাই বসাইছে, এটা হবে না। ওকে, তাহলে বি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 12 নম্বর প্রশ্নে বলেছে ফাইন্ড আউট দ্য প্লুরাল ফর্ম অফ ওসিস। ওয়েসিস, হ্যাঁ, ওয়েসিসের প্লুরাল ফর্ম কি? মরুদ্যান। ওসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান, এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়েসিস। অর্থাৎ এই আইয়ের জায়গায়, এই যে আইটা আছে, এই আইয়ের জায়গায় যদি আমরা ই করে দেই তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওকে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এ নম্বর, ওয়েসিস। ওকে, 13 নম্বর বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, এর ইংরেজি কি? সো এটা হচ্ছে মূলত কন্ডিশনাল। হ্যাড আই উইংস অফ বার্ড, হ্যাড আই উইংস অফ বার্ড, মূলত হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো। জাস্ট মুখস্থের বিষয়, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এই আমরা পরের পেজে চলে যাব। 14 নম্বর প্রশ্নে বলা আছে দ্য সিনোনিম অফ সান ইজ। সান শব্দের অর্থ কি? সান হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা, সান মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা, অর্থাৎ অ্যাভয়েড করা। আমরা বি নম্বর অপশনটাকে রাইট বলতে পারি। অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা বা কোনো কিছু থেকে দূরে থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা, বি নম্বর অপশনটা হচ্ছে রাইট। 15 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? ওকে, তাহলে এখানে এ নম্বর অপশন বলছে, এ নম্বর অপশনে বলছে আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। তো ক্যান্ডিডেটের পরে ফর বসে, সো এই দিক থেকে এইটাকে আমরা রাইট বলবো, অর্থাৎ আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন। ওকে, বাকিগুলো ভুল রয়েছে। 16 নম্বর প্রশ্ন বলছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড। লুকিং ফরওয়ার্ড এরপরে টু আসবে, এবং টু একটা প্রিপোজিশন যার পরে মূলত ভার্বের বেস ফর্ম হয়, বাট যখন লুকিং ফরওয়ার্ড টু থাকবে এটা একটা ফ্রেশ, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে। সো এইখান থেকে আমরা অপশন এ নম্বরটাকে রাইট বলবো, টু সিং। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, টু সিং ইউ, তাহলে লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে। ওকে, এই নম্বর অপশনটা রাইট। 17 নম্বর অপশন বলছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট গ্যাপ ফুল মার্কস এভরি টাইম। তো এখানে আমাদের এই যে ওয়ান অফ দ্য এর পরে সাবজেক্ট অর্থাৎ নাউনটা হবে আমাদের প্লুরাল, বাট ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব নেব আমরা এখানে। তাহলে গেট হবে না, আর গেটিং হবে না, গেটের সাথে অ্যাস বাই ইয়েস যোগ করে আমরা সিঙ্গুলার করতে পারি ভার্বের সাথে। তো এখানে আমরা ভার্বের সাথে অ্যাস বাই ইয়েস যোগ করে আমরা সিঙ্গুলার করতে পারি। তো সেই দিক থেকে গেটস হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডাজ দ্য ইডিয়াম ট্রুথ অ্যান্ড নেল মিনস কি? এটার অর্থ হচ্ছে মূলত তীব্রভাবে, বাংলা অর্থ হচ্ছে তীব্রভাবে, যেটা আমরা ইংরেজিতে আমরা যেটা বলতে পারি হচ্ছে উইথ আটমোস্ট এফোর্ট, বা স্ট্রংলি, তাহলে তীব্রভাবে, বি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ ইজ কম্পারেটিভ ফ্রম অফ, আমাদের কম্পারেটিভ করতে হবে এই বাক্যটা, আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তার আগে আমাদের লক্ষ্য করতে হবে এটা কোন ডিগ্রিতে আসে। আমরা কিন্তু ডিগ্রি চেঞ্জ করতেছি, পজিটিভ, আমরা জানি ডিগ্রি হচ্ছে 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এটি কোন ডিগ্রিতে আছে? যেমন আলম ইজ দ্য বেস্ট, যখন দ্য বেস্ট কথাটা রয়েছে তখন এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এবং দ্য বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এটাকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব, তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব যা আছে তাই থাকে।
সো এই দিক থেকে আমরা বলতে পারি হচ্ছে আলম ইজ, বাট এখানে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তার আলম ইজ বেটার করতে পারি। বাট এরপরে দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি সি নাম্বার অপশন, আলম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ আলম ইজ বেটার দেন এনি আদার, অর্থাৎ এই দায়ের জন্য যদি আমরা সুপারলেটিভে দা পাই তাহলে কম্পারেটিভে করতে হবে দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে সি নম্বর অপশনটা হচ্ছে রাইট। ওকে, 20 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য সিঙ্গেল ওয়ার্ড ফর এ হেটার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ যে ব্যক্তি মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলে। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলতে পারি বি নম্বর হচ্ছে মেসেনথ্রাপিস্ট মানে হচ্ছে মানব বৈরী বলে। ব্যাখ্যাটিতে বলা আছে যে ব্যক্তি মানব জাতিকে ঘৃণা করে তাকে মানব বৈরী বলে, অর্থাৎ ইংরেজিতে সেটার নাম হচ্ছে মেসেনথ্রাপিস্ট, অর্থাৎ 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নম্বর। তো এই ছিল আজকের চাকরি পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশের সমাধান। সবাই ভালো থেকো। যদি আমার এই ক্লাসটি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমি আরজি রতন, সবাইকে ধন্যবাদ।